কিশোরগঞ্জের হাওর একসময় ছিল মাছের ভান্ডার। সেখানে দেখা দিয়েছে মাছের সংকট। বিলুপ্ত হয়েছে বেশ কিছু দেশি প্রজাতির মাছ। আয় কমে যাওয়ায় পৈতৃক পেশা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক জেলে। কিশোরগঞ্জ জেলা রিপোর্টার বিজয় রায় খোকার রিপোর্ট। হাওর ঘেরা চক-নোয়াগাঁওকে একসময় সবাই চিনত জেলেপল্লী নামেই। গায়ের শতাধিক জেলে পরিবারের জীবন জীবিকা নদী আর হাওর ঘিরেই। এখনো আছে জেলেপল্লী, তবে নেই জেলেদের চিরচেনা অতীতের সেই প্রাণচাঞ্চল্য। হাওরে মিলছে না আগের মতো মাছ, বিলুপ্ত হয়েছে মাছের বেশ কিছু প্রজাতিও। এর সঙ্গে উপরি সংকট হিসেবে যোগ হয়েছে হাওরের জলমহাল ইজারা ব্যবস্থা। এ ব্যবস্থাপনায় ইজারাদারদের মোটা টাকা দিয়ে হাওরে মাছ ধরতে হচ্ছে জেলেদের। তাই রোজগারের অভাবে পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন অনেকেই। নদী যারা ডাক্কা নেয় এরা তোমরা দিত না ভাইবার লাগে টেয়া লাগবো 15 লক্ষ। মানে আমরা গরিব মানুষ, আমরা 15 লাখ টাকা বাউ করতে আমরা গাঙ্গ দিতাম। আমরা বাউ করতারি না, 15 লাখ গাঙ্গ যাইতে পারি না। আমরা জায়গাটা হাগে মাটি কাটি যে কাজ পারি যেটা এটা করি কইরা পরে আমরা খাই। আমরা গরিব মানুষ তো এত টাকা দিয়ে লিজ দিয়ে জমা লইলে আমাদের পোষে না। হ্যাঁ, লিজ দিয়ে তো অনেক টাকা দিয়ে আনে, তাই আমরা কিছু দেওয়া লাগে দিয়া বাইতে হয়, কিন্তু এইভাবে আমরা পোষে না। যে মাছ পরিমাণ আছি ওখানে মাছ নাই, ওখান খালি শুধু পানি আর পানি। ওখান তো আমরা যে মল করছি মলের টেয়ারাই তোলার বড় কষ্ট। শুধু চক-নোয়াগাঁও নয়, জেলার প্রায় সব হাওর এলাকায় একই চিত্র। আর এরই প্রভাব পড়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী বালিখলা পাইকারি মাছের বাজারেও। কয়েক বছর আগেও হাওরে অন্তত 143 প্রজাতির দেশি মাছ পাওয়া যেত। সরপুটি, রিটা, আইড়, চিতল, পাবদা, কালবাউস, তিতপুটি, গাং মাসুল ও শাল বাইম সহ বহু দেশি মাছ আজ বিলুপ্ত প্রায়। জলমহালের অপরিকল্পিত ইজারা, নিষিদ্ধ কারেন্ট জাল, ইলেকট্রিক ফিশিং, ডিমওয়ালা ও পোনা মাছ নিধন, নদীর নাব্যতা কমে মাছ কমে যাওয়া ও প্রজাতি বিলুপ্তির বড় কারণ বলছেন সংশ্লিষ্টরা। চিংড়ি মাছ, বাতাই মাছ, রানি মাছ এগুলো আগে অনেক দেখতাম, কিন্তু এখন পাওয়া যায় না। এটার একমাত্র কারণে হলো বিভিন্ন নতুন যে রিং জালের কারণে বিভিন্ন মাছ বিলুপ্ত হয়ে গেছে। দেশি মাছ খাইতে হইলে ফার্মেসির ওষুধ মনে করে খাইতে হইব। এই যে কিশোরগঞ্জ সুনামগঞ্জের হাওরের যে অবস্থা হইতেছে, 1 নম্বর কারণ হলো যে চায়না দুয়ারে জাল, ইলেকট্রনিক মেশিন। মাছ রক্ষায় চাই পুরো বাস্তুতন্ত্রের সুরক্ষা, আর এজন্য অবৈধ জাল বন্ধ, অভয় আশ্রম সংরক্ষণ ও বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনা জরুরি বলছেন স্থানীয় কর্তৃপক্ষ। আমাদের যে মৎস্য আইনে যে নিষিদ্ধ জালগুলো আছে, সেই জালগুলা আপনার নির্মূল করা সম্ভব হচ্ছে না। যদিও আমরা প্রতিনিয়তই আমরা এই জালের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্ট চলমান রাখছি, কিন্তু এটা অপ্রতুল। জলাশয়ে আপনার মাছের প্রাচুর্যতা ছিল, কিন্তু ভরাট হয়ে যাওয়ার কারণে এখন ওখানে প্রাচুর্যতা কমে গেছে। ওই সব জলাশয়গুলো খননের জন্য আমরা প্রস্তাব ইতিমধ্যে প্রেরণ করেছি। বর্তমানে জেলায় মাছের চাহিদা 73,873 মেট্রিক টন। উৎপাদন হচ্ছে 1,07,147 মেট্রিক টন মাছ। এর মধ্যে হাওর ও নদ নদী থেকে পাওয়া যায় 29,324 মেট্রিক টন মাছ। সঠিক ব্যবস্থাপনায় উৎপাদন বাড়ানো সম্ভব হলে দেশের চাহিদা মেটাতে হাওরের মাছ বড় ভূমিকা রাখবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ।